আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এখানে সকালবেলায় তো নাস্তা রেডি করে নিয়েছি, তো মেয়েদেরকে খেতে দিলাম। তো মেয়ে তো হাত দিয়ে খাবে না, তো স্কুলে যাওয়ানোর সময় একদিনও হাত দিয়ে খেতে চায় না। বাসায় যেদিন থাকে ওই দিন খায়, তো আমি খাইয়ে দিচ্ছি। তো রেডি হয়ে এসে বসছে দুজন। এরপরে তো নাস্তা করে ওরা চলে গেল। এখন আমি ঘরগুলো গুছিয়ে নিব। তো বিছানাগুলো ঝেড়ে আসলাম, এখন এই যে সোফাটা ঝেড়ে নিচ্ছি আর ঝাড়ু টাড়ু দিয়ে তারপর ফার্নিচারগুলো মুছে নিব। তো রান্নার আগে এই কাজগুলো করে নিলে তাহলে অনেক কাজ কমে যায়। আর ঘর এলোমেলো আর অগোছানো থাকলে কিন্তু রান্নার কাজেও মন বসে না। আর এই রান্নার আগে এজন্য সব কাজ একসাথে গুছিয়ে তারপর রান্না করতে চলে যাই। আর না হলে যতক্ষণ রান্না করব, রান্নাঘরে থাকবো, অতক্ষণই মনে হয় যে ঘরের কাজ বাকি আছে। তো একা হাতে এজন্য সব গুছিয়ে করতে হয়। এরপরে এই তো শাক আসলো, ভ্যান গাড়ির থেকে রাখলাম পাট শাক আর কলমি শাক। তো শাকগুলো অনেক সুন্দর। তো সকালের শাকগুলো অনেক ফ্রেশ হয়। তো এখন শাকগুলো বাছবো। তো কলমি শাকটা ভাজি করব, ওটা আগে বাছবো। আর পাট শাকটা পরে বেছে নিব। পাট শাক অনেকদিন পরে রাখলাম। এখন এই তো নাস্তা খাওয়ার আগে যে কিছু হাঁড়ি পাতিল হয়েছে ওগুলো ধুয়ে নিব। আর তো মাছ বের করে রাখছি, পাঙ্গাস মাছের মাথা আর রুই মাছের মাথা। তো এগুলো ওই যে লবণ আর লেবু দিয়ে এখন মাখিয়ে রাখবো, পরে রান্নার আগে ধুয়ে নিব। আর কয়েক পিস মাছ দিব, তো মাছগুলো লবণ মাখিয়ে রাখছি, এটাও ধুয়ে নিব। আজকে মুগ ডাল দিয়ে রুই মাছের মাথা রান্না করব। আর এইগুলা পাঙ্গাস মাছ ভুনা করব, একটু আলু দিব, আলু দিয়ে। তো ধুয়ে সিঙ্কটা পরিষ্কার করে তারপর মাছগুলো আবার ধুবো। আবার শাকগুলো কিছুটা বাকি আছে বাছা, ওগুলো বেছে নিব। এখন মাছগুলো ধুয়ে নিব, ধুয়ে পরিষ্কার করে তারপর ভাজার জন্য মশলা মাখিয়ে রাখবো। তো এই যে মাথাটা উপরে যে কালো এটা আমি লেবু দেওয়াতে এমনি পরিষ্কার হয়ে যায় মাছ। এখন একটু ধার ছোপা দিয়ে একটু ডলে নিচ্ছি, তাহলে আরও সাদা হয়ে যাবে। আর এই তো মুগ ডালগুলো আমি ভিজিয়ে নিছি। এই মাছগুলো সব ধুয়ে তারপরে একসাথে রাখলাম। আর এই তো মুগ ডাল ভিজিয়ে রাখছিলাম অনেক আগেই, তো ভিজে গেছে। এখন ভালোভাবে ধুয়ে নিব। এখন মাছগুলো আমি মশলা মাখাবো, হলুদ মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে রাখবো।
এভাবে ঝাঁকিয়ে নিলেই কিন্তু এটা মশলাটা মাখানো হয়ে যায়। মাথা তো এজন্য হাত দিয়েই করলাম, কম ঝাঁকিয়ে নিলাম। এখন ভাজার জন্য আমি হাঁড়ি বসিয়ে দিব, ফ্রাই প্যান। তো এখন তেল দিয়ে, তেলটা গরম হলে অল্প তেল দিলে হবে, কারণ পাঙ্গাস মাছে কিন্তু প্রচুর পরিমাণে তেল ওঠে, ভাজার সময় অনেক তেল ওঠে, জন্য অল্প তেল দিলে হয়। এদিক দিয়ে আমি তো মাছটা ভাজতে বসাই দিয়ে এখন এই যে শাকটাও কেটে নিচ্ছি। তো কলমি শাকটা আমি ভাজি করব, ভাজিটাই ভালো লাগে। তো মাছটা এক পিঠ হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। আর পাশের চুলাতে যে ভাতটাও বসাই দিলাম। এই যে শাকগুলো কিন্তু আমি কেটে নিছি, কেটে ধুয়ে এই যে ধুবো। এখন ধোয়ার জন্য হাঁড়ি নিয়ে নিলাম, রাইস কুকারের যে হাঁড়িটা ওটা। আর ছোট ছোট করে আলু কেটে নিছি তরকারিতে দেওয়ার জন্য। তো পেঁয়াজ আর আলু মিলিয়ে রান্না করব মাছগুলা। এখন এই তো আমি শাকটা ধুয়ে নিব। তো 3-4 বার করে ধুয়ে নিব, কারণ বালু থাকে শাকে। তো মাছ ভাজা হয়ে যাওয়ার পর আলু দিয়ে দিছি। তো আলুটাও ভেজে নিব। এভাবে আলু ভেজে রান্না করলে তরকারিটার স্বাদ বেড়ে যায়। একটু লবণ দিয়ে দিলাম। এখন হালকা লাল করে ভেজে নিব নেড়ে চেড়ে। এখন আমি তরকারিটা বসাবো। তো তরকারিটা বসানোর জন্য এখানে আমি পেঁয়াজ দিয়ে একটু লাল করে হালকা নেড়ে চেড়ে তারপরে যে আদা রসুনের বাটা দিয়ে দিলাম। আর এখন মশলাও দিয়ে দিব। তো মশলাটা আমি রেডি করে রাখছিলাম ফ্রিজে, যে মশলা দিব। তো ওটা আমি দিয়ে এখন একটু পানি দিয়ে দিব। তো কিছুক্ষণ কষানোর পর তারপর ঝোলের জন্য পানি দিয়ে দিব। এই তো আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে এখন এই তো পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। এখন পানিটা দেওয়ার পর ঝোলটা যখন বলক আসবে তখন মাছগুলো দিয়ে দিব। আর ভাতটা কিন্তু আমার হচ্ছে। তো ঢেকে দিলাম আমি তরকারিটা। এখন এদিক দিয়ে এই যে ভাতটা হয়ে গেছে, ভাতটা ঠিকা দিয়ে এখন শাকটা বসিয়ে দিচ্ছি। তো শাকে পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে একটু লবণ দিয়ে তারপর ঢেকে দিব। তো শাকটা ঢেকে দিলাম। আর এদিক দিয়ে যে আমার তরকারিটা কিন্তু এখন মাছ দিয়ে দিব।
এখানে আমি শাকটা মজিয়ে নিছি, নামিয়ে রাখলাম। এখন এই যে বাগার দিয়ে দিব। তো বাগারের জন্য আমি রসুন কুচি, শুকনো মরিচ দিয়ে দিলাম, আর অল্প কটা পেঁয়াজ কুচিও দিলাম, কারণ পেঁয়াজ কুচি আরও যখন শাকটা বসাইছি তখন কিন্তু অনেকগুলো দিছি। তো তরকারিটা এখন একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে তারপর নামিয়ে রাখবো। এই যে শাকটা আমি বাগারও দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব। তো শাকটা আমি এখন একটা বাটিতে ঢেলে নিব। শাকটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমি যে মুগ ডাল দিয়ে যে রুই মাছের মাথাটা রান্না করব, ওটার জন্য তো মশলা কষিয়ে নিচ্ছি। তো মাথাটা আমি পুরো ভাঙবো না, কারণ ভাঙলে আবার কাটা কাটা লাগে। এজন্য মাথাটা আমি ছোট ছোট করে কেটে নিছি আর ভেজেও নিছি। তো ওটাই আমি মাছের মতো করে দিয়ে দিব। তো এই যে পানি দিয়ে দেওয়ার পর ডালটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। আর এই যে মাছগুলো আমি দিয়ে দিলাম। এভাবে মাছের মাথা পুরো না ভেঙে মানে ছোট ছোট করে কেটে ভেজে তারপর রান্না করলেও কিন্তু অনেক ভালো লাগে খেতে। তো তরকারিটা প্রায় হয়ে গেছে। নামানোর আগে একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন নামিয়ে নিব। তো খাবার এই তো দিয়ে দিলাম। তো শাকটা তো ভালো লাগে, কলমি শাক। আর আজকের খাবারগুলো কিন্তু অনেক মজার ছিল। মুগ ডালটা কিন্তু অনেক ভালো হয়েছিল খেতে। আর মাছের যে মাথা রান্না করছি ওটাও ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, এগুলি ছিল আজকে দুপুর আর রাত্রের খাবার। তো ছোটো মেয়েকে শাক প্রথমে দেওয়ার পর বলতেছে খাবে না, তো জোর করে বললাম না, খেতেই হবে শাক। তো যে শাক খেলো, তারপরে তরকারি দিয়ে দিলাম। আর এখন তো বিকেলবেলা, এই তো আছরের পর, তো গাছে পানি দিব। তো চাল ডাল, তো গাছে পানি দেওয়ার পর এই তো মাগরিবের নামাজ পড়ে নিলাম। এখন এই তো নাস্তা খাওয়ার জন্য এই তো গাজরের যে লাড্ডু বানিয়েছিলাম ওটা দিলাম। আর হঠাৎ করে মনে চাইলেও চাল ভাজা দিয়ে চানাচুর দিয়ে একটু মেখে তারপর খাবো। তো অল্প একটু চানাচুর আর কয়েক মোট চাল ভাজা দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ আর সরিষার তেল দিয়ে মেখে নিছি। আর ছিল চা আর বাগরখানি। আলহামদুলিল্লাহ, খাবারটা ভালোই ছিল। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।